রাসূল বড় ধরনের রাসূল, সকল রাসূলদের বাপ, খালি রাসূল না, দুনিয়ার কোটি কোটি মুমিনের বাপ সে ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু তার বাবা কাফের। তাহলে কুফরিও কিন্তু জন্মসূত্রে আসে না। নেফাক, নেফাক, নেফাক মানে কি? মুনাফিকি। মুনাফিকিও কিন্তু জন্মসূত্রে স্থানান্তর হয় না। যদি স্থানান্তর হইতো তা আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের প্রধান যিনি লিডার, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যিনি ছেলে, তিনি বড় সাহাবীদের একজন। সুবহানাল্লাহ। তিনি মুনাফিক ছিলেন না, কিন্তু তিনি মুনাফিকের ছেলে। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার পোশাকটা, আপনার একটা জামা আমার আব্বার দাফনের জন্য দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এত বেশি ভালোবাসতেন, ওই সাহাবীর অনুরোধের প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এই লোক মুনাফিকের লিডার, কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পোশাক, নিজের জামা দিয়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা তাহলে কি ওয়াইস করুনেরই দিছে না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিছে? আমাদের দেশে ওয়াজ নসিহতে শোনা যায় যে আল্লাহ রাসূল নাকি জুব্বা দিয়ে গেছে কারে? ওয়াইস করুনের। এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। ওয়াইস করুনিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জুব্বা দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা দিয়েছেন কাকে? মুনাফিকের লিডারকে, আব্দুল্লাহ ইবনে উবাইকে। এবং আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিকের লিডার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক তার গায়ে কাফন পরায় তাকে দাফন করা হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক কি আব্দুল্লাহ ইবনে উবাইকে আযাবে কবর থেকে রক্ষা করতে পারছে? আমাদের দেশে মাঝে মাঝে দেখবেন ওই বিভিন্ন জায়গায় এই ক্যালেন্ডারে বিক্রি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক, টুপি মোবারক, লাঠি মোবারক, এরকম বিক্রি করে না? অনেকে বরকতের জন্য এগুলো ঘরে ঘরে যে লাগাই রাখে। এই পোস্টারগুলো কিনে কিনে দেখবেন অনেকের ঘরে লাগানো থাকে। আবার সে কোনো জায়গায় যদি কোনো মসজিদে বা কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা জিনিস আসছে এই খবর যদি পায়, মানুষ ওইটা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। মাঝখান দিয়ে আমরা গত রমজানে না কখন দেখলাম যে বাংলাদেশে এরকম কি একটা জিনিস আসছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পার্টি নাকি কি একটা জিনিস নিয়ে আসছিল বাংলাদেশে। তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং জামা মোবারক গায়ে দেয়ায় দাফন করাইছে, তারপরেও এই লোক আযাবে কবর থেকে, মুনাফিক থেকে রক্ষা পায় না। তাহলে যিনি গায়ে দিয়ে কবরে গেছে সেই রক্ষা পায় নাই, আমি আপনি ওইটা ঘরে লাগাই রাখি, এটা করি সেটা করি। তারপরে ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় কতজন কত পাগল আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক, এগুলার জন্য কি পাগল। এগুলার উম্মতের কোনো মুক্তির সম্ভাবনা নাই। উম্মতের মুক্তি হলো সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মজবুত করে ধরতে হবে, এটার মধ্যে উম্মতের কল্যাণ। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা, লাঠি, ওই পাগড়ি, এইটা দেখার মধ্যে, সুমা দেওয়ার মধ্যে, এগুলোর মধ্যে নাজাত। এগুলো নাজাত পাইলে তো আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে পাওয়ার কথা। আবার অনেকে হজের ইহরামের কাপড় নিয়ে আসে, আনি বলে যে বাবা আমি মারা গেলে এইগুলা দিয়ে দাফন করিও। এগুলা দিয়ে দাফন করা তো আরো মানে ভালো কোনো লক্ষণ না। জাহিলি যুগের মুশরিকেরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেন, নিজের কাপড় চোপড় খুলে রেখে এসে উলঙ্গ হয়ে তাওয়াফ করতেন। কেন উলঙ্গ হয়ে তাওয়াফ করতেন? যে আমরা যেই কাপড় চোপড় গুলো পরতেছি এগুলো পরে গুনার কাজ করতেছি, সুতরাং এই গুনার কাপড় নিয়ে আল্লাহর ঘরের সামনে যাওয়া যাবে না। উদ্দেশ্য কিন্তু সৎ, উদ্দেশ্য খারাপ না। উদ্দেশ্য হলো আমরা দুনিয়ার সব গুনাহগার, জালেম, আমরা এইসব কাপড় চোপড় পরে গুনার কাজ করতেছি, আবার এই গুনার কাপড় লয়ে আল্লাহর ঘরের সামনে যাবো, এটা কত বড় বেয়াদবি। তার চেয়ে আল্লাহ আমাদেরকে যেইভাবে কাপড় চোপড় সারা দুনিয়ায় পাঠাইছে সেইভাবে যাওয়াটাই বরকত। এটা মনে করে তারা এইভাবে আল্লাহর ঘর তাওয়াফ করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাইতুল্লাহর ঘর আপনি যখন তাওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন, হাজরে আসওয়াদ চুম্বন করবেন, জমজমের পানি মায়ে জমজম পান করবেন, মাকামে ইব্রাহিম দেখবেন, এই পুরা জায়গাটা বরকতময়। এখানে আপনার কি হচ্ছে? গুনাহ মাফ হচ্ছে। এখানে মাগফিরাতুজ যুনুব। তা আপনার যেই কাপড়ে গুনাহ মাফ হচ্ছে, তো এই কাপড়ের মধ্যে কি বরকত নিহিত আছে? বরং এই কাপড়টা আপনি ওখানে রেখে আসার কথা। আরবেরাই জন্য এগুলো আর বাড়িতে না, আরবেরা ওখানে ফেলে রেখে যায়। আর আমাদের দেশের লোকেরা এগুলো বরকতের জন্য
অনেক জাহেলকে এরকম দেখি যে ওই জমজমের পানি দিয়ে ধোয়া শুরু করে। জমজমের পানি যত জায়গায় আছে সেখানে বারবার লেখা আছে যে মা এ জমজম লিশুরবে ফাকাত, আরবিতে লেখা আছে যে এটা শুধুমাত্র পান করার জন্য, এটা দিয়ে গোসল করা, ওযু করা, তারপর কাপড় চোপড় ধোয়া, এগুলো সম্পূর্ণ নিষেধ। কিন্তু আমাদের দেশের অনেক লোক দেখে যে গোসলও করে, জমজমের পানি দিয়ে গোসল করতেছে। এই জমজমের পানি দিয়ে তো আবু জেহেলও গোসল করতো। জমজমের পানি যদি আপনার গুনাহ সব দূর করে দিত, তা আবু জেহেলের গুনাহ তো সবার আগে, আবু লাহাবের গুনাহ তো সবার আগে মাফ হয়ে যেত। আবার অনেকে ওই যে এহরামের কাপড়ের জমজমের পানি দিয়ে ধুয়ে বাড়িতে নিয়ে আসে, যে এগুলা দিয়ে তাকে দাফন করা হবে। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক দিয়ে দাফন করে আব্দুল্লাহ ইবনে উবাই রক্ষা পায় নাই, তো সেখানে আপনার ওই এহরামের কাপড় দিয়ে, অন্য কাপড় দিয়ে আযাব থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা নাই। আমরা যে কথাটা বলতেছিলাম যে ঈমান ওয়ারিসি সূত্রে স্থানান্তর হয় না, কুফরি ওয়ারিসি সূত্রে স্থানান্তর হয় না, ঠিক একইভাবে মুনাফিকি